হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের পার্টনারের গতকাল রাত্রে কি ভেবেছিল, গভীর রাতের মনের কথা। দেখি তোমার পার্টনার তোমার জন্য কি ভাবে রাত্রেবেলা। ওকে, মাঝে রেখো জেনারেলিং সবটা যে মিলবে তা কিন্তু নয়, কিছুটা হয়তো মিলতে পারে, কিছুটা মিলতে নাও পারে, আবার হয়তো সবটাই মিললো, ডিপেন্ড করে। ওকে, তো এইগুলো সব টাইমলেস রিডিং। যখনই দেখবে যদি তোমার এনার্জিটা মনে হয় মিলছে তাহলে তোমার, আর যদি মনে হয় মিলছে না তাহলে তোমার না। ওকে, ছেড়ে দেবে, অন্য ভিডিওস দেখবে। ঠিক আছে? এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফর দ্যাট, প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের যেই পার্টনারের জন্য তারা ভাবছে, তারা দুশ্চিন্তা করছে বা তাদের কষ্ট হচ্ছে, সেই মানুষের গভীর রাতে তাদের মনের মধ্যে কি চলছে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा ওম গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের গভীর রাতে তাদের পার্টনারদের মনে কি চলছে। আননোন, ফার্স্ট কার্ডই এসছে আননোন। বুঝতে পারছে না যে তোমার জীবনে কি চলছে, ও একটু কনফিউজ রয়েছে। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন যেটা বলে যে তোমার কথা যখনই ভাবে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে ঈশ্বর কি ঘটবে এই সম্পর্কে। হুম, ফোর অফ কাপস মিস তো করে, প্রচন্ড মিস করে, একাকিত্বে থাকে যখন প্রচন্ড মিস করে। হুম, পেজ অফ ওয়ান্স প্রচন্ড আবেগপ্রবণ হয়ে যায়, উইশ করে। নাইন অফ কাপস যখন এসছে ইচ্ছে করে তার দ্রুত খুব দৌড়ে ছুটে আসার জন্য, ভাবে এক ছুটে যদি তোমার তোমার কাছে চলে আসতে পারে, সেরকম কিছু ভাবনা চিন্তাও করে। পেজ অফ কাপস প্রচন্ড ইমোশনাল হয়ে থাকে, ভাবে যে কি বলবো, মানে ওর মনের সব কথাগুলো কিন্তু তোমাকে বলে দিতে চায়। ওকে, আর কি বলতে চায়? এতগুলো না, আর দুটো কার্ড নেব, তারপরে অন্য ডেক নেব। জাস্ট প্লিজ আমাকে বলো সেই কালেকটিভ। আচ্ছা, অনেকগুলো বেরিয়ে গেছে, এগুলো নেব না। জাস্ট প্লিজ আমাকে বলো কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনারে রাত্রেবেলা কি ভাবে। এইট অফ কাপস, দেখো এখন এই অবস্থা যখন হয় না, যখন মানুষটা মনে তোমার জন্য কষ্ট পাচ্ছে, সেই মুহূর্তে না ও ভাবে যে না আর ভাববো না, আর ভাবলে আমি আর হয়তো থাকতে পারবো না। প্রচণ্ডই কষ্ট হয় তখন তার। ওকে, প্রচণ্ডই কষ্ট হয়, ভাবে যে কি করে আমি নিজেকে সামলাবো। অ্যাকচুয়ালি ও তখন এতটাই কষ্ট পায় যে নিজেকে সামলাতেও ওর অসুবিধা হয়। ওকে, দেখি আর কি। আর কি বলতে চায়, আর একটা কার্ড নেবো, তারপর অন্য topic। আর কি বলতে চায় গভীর রাতে। ওকে, সিক্স অফ সোর্স, তখন ও ভাবে যে না আর ভেবে কি হবে। হুম, এখান থেকে তো আর কিছু পাওয়ার নেই বা আর কিছু হওয়ার নেই, সেরকম একটা কিছু ভাবনা চিন্তা ওর মধ্যে চলছে। দেখি আর কি বলতে চায় তোমার পার্টনারের গভীর রাতে তোমার জন্যে কি মনের মধ্যে চলতে থাকে, কি কনফেস করতে চায়। দেখি, জাস্ট প্লিজ আমাকে বলো কালেক এটা অন্য ডেকের কালেকটিভ লাভ পার্টনারদের গভীর রাতে কি মনের মধ্যে চলতে থাকে, কি মনের মধ্যে কথা চলতে থাকে। অনেকগুলো কার্ড অন্য ডেকের এখানে ঢুকে বসে আছে। গভীর রাতে মনের মধ্যে কি চলতে থাকে, জাস্ট প্লিজ আমাকে বলো। গভীর রাতে তাদের পার্টনারের লাভ লাইফে, তাদের পার্টনারদের সঙ্গে যাদের সঙ্গে কথা হচ্ছে না, কি ভাবছে। আনস্পোকেন আর লেট গো অফ ফিয়ার। অ্যাকচুয়ালি তোমার কাছে আসতে অনেক কিছু বলার তো আছে ওর, আনস্পোকেন মনে অনেক কথা আছে যেগুলো ও বলতে পারেনি, বলতে চায়, কিন্তু ওর ভয়, এখন ওর ভয় আসছে, ভয় লাগছে যে কি করে বলবো। অ্যাকচুয়ালি কিছু তো একটা হয়েছে, যে একটা দূরত্ব এসে গেলে যা হয় আর কি, এগিয়ে গিয়ে কথা বলবো কি না, এরকম একটা থাকে। ডে ড্রিমস,
ও কিন্তু রাত্রেবেলা তোমাকে নিয়ে নানা রকমভাবে ভাবনা চিন্তা করে। দেখো নানা রকমভাবে ভাবনা চিন্তা করে। কি চাইছে? Our love is real, you are mine, আর স্পার্ক তোমার আর ওর মধ্যে যে একটা ইমোশনাল স্পার্ক, একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা আহ, আবেগ, সেটা কিন্তু ও ভুলতে পারছে না। অ্যাকচুয়ালি তোমরা যদি ফিজিক্যাল হয়েও থাকো, তাহলে ও সেই রাতগুলোর কথা, সেই সময়গুলোর কথা ও ভুলতে পারছে না। আর যেটা দেখতে পাচ্ছি, ও যদি তোমার সঙ্গে ফিজিক্যাল নাও হয়ে থাকে, তাহলে দিনরাত কিন্তু ও তোমার সঙ্গে সেই রকম সময় কাটানোর জন্যে কিন্তু একটা অস্থিরতা ওর মধ্যে থাকে, যে এইভাবে কাছে আসবো, এইভাবে সব রকম ভাবনা চিন্তা ওর মধ্যে থাকে। আর লাস্ট বটম মধ্যে দেখতে কিন্তু সরি এসছে, আই এম সরি ফর দ্য পেন আই হ্যাভ কজড ইউ। ও কিন্তু বুঝতে পারে যে তুমি কতটা কষ্ট পাও ওকে ছাড়া, তাই জন্যে কিন্তু ও তোমাকে কিন্তু বলতে চায় যে সরি। ওকে, সে কিন্তু বলতে চায় যে সে আহ, সে মানুষটা বলতে চায় যে ও চায়নি যে তুমি ওর জন্য কষ্ট পায়। আই ওয়াজন্ট দেয়ার ওয়েন ইউ নিডেড মি দ্য মোস্ট, আই ওয়ান্টেড টু বি দেয়ার টু কমফোর্ট ইউ, বাট ইট ওয়াজ না, আই ওয়াজ অ্যাফ্রেড টু লেটিং ইউ ডাউন। কিছু একটা তো এমন হয়েছে যেই কারণে ও তোমার কাছে সেই সময় থাকতে পারেনি, যে সময় ও থাকা উচিত ছিল, সেটাই ও বলছে যে তুমি যাতে ক্ষমা করে যাও। ওকে, দেখি আর কি বলতে চায়। কাল রাতে মনের মধ্যে কি চলছিল তোমার পার্টনারের? লাভ লাইফে যারা একটু দূরত্বে রয়েছো, হয়তো তোমার সঙ্গে ওর রোজকার এখন কথা হয় না, কিন্তু মনের মধ্যে তার জন্যে তোমার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে যাদের সঙ্গে নো কন্ট্যাক্টে আছে, বা সেপারেশনে আছে, বা কোনো রকম ভাবে একটা ছোটখাটো বিচ্ছেদ হয়েছে। কাল রাত্রে তার মনের মধ্যে কি চলছিল? কাল রাত্রে তার মনের মধ্যে কি চলছিল? থার্ড পার্টি মিস্টেক, আই উইশ আই কুড রাইট মাই রং। এখানে তো সেটাই বুঝতে পারছি, আফসোস করছে যে যা ভুলটা করেছে সেটা ঠিক করতে চাইছে। থার্ড পার্টি, দেয়ার ইজ সাম, দেয়ার ওয়্যার আদার থিংস গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার, আনএক্সপেক্টেড আউটকাম, থিংস ডাজন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান। যেরকম আমি ভেবেছিলাম, হয়তো তোমাকে ছেড়ে অন্য কাউকেও বিয়ে করেছে, বা অন্য কারোর সঙ্গে ও মুভ অন করার চেষ্টাও করেছিল, কিন্তু ওইখানেও সেই জিনিসটা সেইভাবে হয়নি। হ্যাঁ, এখন তো আফসোস করবে। ভালো, মানে ভালো মন্দ আমি কিছু বলবো না। দেখো কার্মা, কার্মা যেটা হয়, যে একজন মানুষকে কষ্ট দিয়ে একজন কোনো মতেই সুখী থাকতে পারে না, তখন যখন ভুলটা করে বসেছে, এখন আফসোস করছে আর কি, যে ভুল হয়ে গেছে তার। ওকে, এবার দেখি আর কি বলতে চাই এঞ্জেলস। আর কি চলছিল কালকে রাত্রে তাদের মনের মধ্যে? আর কি চলছিল তার, আমাদের কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারদের মনে রাত্রেবেলা? ম্যানিফেস্ট করছে তোমায়, টুইন ফ্লেম ইজ নিয়ার, ইউ উইল গেট থ্রু। এই যে পরিস্থিতিটা আছে সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে, সেটাও ম্যানিফেস্ট করছে। আর কি বলতে চায়? আর কি বলতে চায়? আর কি ভাবছে? ওকে, 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 আচ্ছা। সুন, মেডিটেশন, মেক দ্য এফর্ট, ট্রু লাভ, ডিভাইন টাইমিং। এখন যা অবস্থা, ও কিন্তু চাইছে খুব শিগগিরই তোমার সঙ্গে কোনো একটা কথাবার্তা হোক, সাডেনলি যাতে তোমার সঙ্গে কোনোভাবে দেখা হয়, বা কোনো রকমভাবে একটা কথা হয়। মেডিটেশন যেটা বলছে যে মনের মধ্যে একটা গভীর ইচ্ছে নিয়ে রয়েছে। মেডিটেশন মানে কি, মনের মধ্যে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তখনই কিন্তু ও তোমার সঙ্গে যাতে দেখা হয়, বা তোমার সঙ্গে যাতে একটা এফোর্ট নিতে পারে, বা এগিয়ে গিয়ে কথা বলতে পারে, সেই সাহসটা যাতে পায়, বা সেই একটা প্ল্যানিং যেটা করছে সেটা যাতে সঠিকভাবে হয়। হুম বা এই যে তোমার সঙ্গে যে ওর সত্যি ভালোবাসা, তুমি যে ওকে কতটা সত্যি ভালোবাসতে, সেটা যে ও বুঝতে পারছে, এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সঠিক সময় যাতে তোমার সঙ্গে একটা যোগাযোগ হয়, যোগাযোগ হয়ে কথাবার্তা হয়, সেটা ও চাইছে। হুম মেসেজ যখন এসছে,
একটা কোনো মেসেজ চাইছে, এবার দেখবো সেটা তোমার তরফ থেকে নাকি ওর তরফ থেকে। দেখি এঞ্জেলস প্লিজ, এখানে দেখো তো সুনটা কি বলতে চাইছে, সুন আর মেক দ্য এফর্ট কি বলতে চাইছে। সাডেনলি, হ্যাঁ হঠাৎ করে, কি সাডেনলি, টাওয়ার কার্ড আর কি একটা বেরোলো, চ্যারিয়েট, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করবে। চ্যারিয়েট আর টাওয়ার কার্ড যখন এসছে, খুব দ্রুত তোমার সঙ্গে দেখা করার সম্ভাবনা আছে। আর কি আছে, হ্যারোফ্যানটা দেখছিলাম, আর কি ঘটতে পারে। স্ট্রেংথ, সাহস, ও নিজের মধ্যে সাহস সঞ্চয় করার চেষ্টা করছে যাতে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এম্পায়ার, আর স্টেপ নিতে পারে, একটা কোনো এফোর্ট নেওয়ার জন্য স্টেপ নিতে পারে। আর কি, আফসোস করছে, টেন অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, এই সম্পর্কটার মধ্যে যাতে আরো এফোর্ট দিতে পারে। কুইন অফ ওয়ান্স, তোমাকে তোমার সৌন্দর্য, যে ওকে মানে ওর মধ্যে আফসোস জাগায় যে আমি কেন এই ভুলটা করলাম, এরকম ভাবে। জাস্টিস, ন্যায় করতে চাইছে। আর কি বলতে চায়, আর কি করতে চায় মনের মধ্যে, কালকে রাত্রে কি চলছিল, কি চলছিল এঞ্জেলস। থ্রি অফ পেন্টিকলস, ও আবার করে একটা বন্ধুত্ব করতে চায়। থ্রি অফ পেন্টিকলস, বন্ধুত্ব মানে কি প্রথমে এসেই যে দুম করে কিছু বলবে তা নয়, প্রথমে এসেই আগে ক্লিয়ারিটি চাইছে, কথা বলতে চাইছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইছে, বোঝার চেষ্টা করতে চাইছে যে তুমি কি পরিস্থিতিতে আছো, তুমি কি চাইছো, সেটা আগে জানতে চাইছে, যে তোমার মনের মধ্যে কি চলছে, ও যে মিস করছিল সেটাও ও বলতে চায়। ফাইভ অফ পেন্টিকেলস, হতে পারে যে ওর আর্থিক পরিস্থিতিতেও একটু টালমাটাল রয়েছে, সেটাও ও মানে তোমাকে বলবে। এইস অফ ওয়ান্স, দেখো এটা তো বলবেই, তার সঙ্গে কিন্তু একটা জিনিস যেটা বুঝতে পারছি, তার মধ্যে যে একটা ওর মানে একটা আকর্ষণ আছে ও তোমার প্রতি, সেটাও কিন্তু ও মন খুলে বলবে যে ও কি চায়, ওর মনের যে কথাটা ও কিন্তু মন খুলে বলবে। এস অফ ওয়ান্স, যে ও যে ফিজিক্যাল হতে চায় বা কিছু, সেটা কিন্তু ওর ইচ্ছেটা প্রকাশ করবে। ইয়েস, স্টার কার্ড, তোমাকে কিন্তু একটা মানে পরি পরি, মানে তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে তোমাকে একটা বিউটিফুল প্রিন্স, প্রিন্সেস এরকম একটা ইয়েতে দেখে। আর যদি তুমি কোনো হ্যান্ডসাম ছেলে হয়ে থাকো তাহলে তোমার প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে, মানে একটা, ওয়াও, এই কার্ডটা দেখেছো কিভাবে এসে এখানে আমার হাতে পড়েছে। হুম, আর তোমাকে যে কতটা ও ভালোবাসে সেটাও ও বলবে। সো ফোর অফ ওয়ান্স এসছে বটম অফ দ্য ডেক, খুব সম্ভবত ও যে তোমাকে ভালোবাসে আর তোমার সঙ্গে একটা স্টেবল কানেকশনে থাকতে চায়, সেটা ও ক্লিয়ারলি বলবে। দেখি একবার মেসেজে কি বলতে চাইছে। উম, এটাতেই দেখি। না, আমাকে বলছে এই কার্ডস গুলোতে, এই কার্ডস গুলো কেন জানি না আজকে বারবার করে অ্যাট্রাক্ট করছে আমায়। যেগুলো আমি বানিয়েছিলাম একটা সময়, প্রথম দিকে বানিয়েছিলাম। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার লেট নাইট কি ভাবছে তার পার্টনারের জন্য, যার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগ নেই, কি চাইছে। আচ্ছা দেখি, এই কটাই দেখি। কল মি সেলফিশ বাট আই ক্যান নট শেয়ার ইউ উইথ এনিওয়ান এলস, অন্য কারোর সঙ্গে তোমাকে শেয়ার করতে পারবে না। হয়তো তুমি আমাকে সেলফিশ বলতে পারো, আহ, আহ, স্বার্থপর বলতে পারো, বাট ও অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারে। ভালোবাসা কারোর সঙ্গে শেয়ার করা যায় কি বলো। আই উইল ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। ওকে, আই হ্যাভ সো মেনি পিপল টু টক বাট আই স্টিল ওয়েট ফর ইউ টু কাম অনলাইন, তোমাকে অপেক্ষা করে তুমি কখন অনলাইনে আসো, ও কিন্তু দেখে তোমার, যদি ওপেন থাকে আর কি তোমার
যে দেখতে পাচ্ছে যে তুমি অনলাইন আছো কিনা সবটা। আই উইশ আই কুড আস্ক ইউ হোয়াট ইউ থিঙ্ক অফ মি। বললাম না, ও আগে জিজ্ঞেস করবে যে থ্রি অফ পেন্টিকলস যখন এসেছিল, আমি সেটাই বলছিলাম যে ও আগে বন্ধুত্ব করে আগে বুঝে নেবে যে তুমি ওর কাছ থেকে কি চাও বা ওকে কিভাবে দেখো, সে সব কিছু কিন্তু ও জানতে চাইবে আগে। হুম। ওকে, যেটা আমি ফিল করছিলাম, ইউ মি বেড নাও। ও কিন্তু চাইবে কাছে আসতে। ওকে, তুই আমার রাতে ঘুম না আসার কারণ। ও বলবে তোমায় যে তোমার জন্য কিন্তু আমি রাতে ঘুমাতে পারতাম না, এটা বলবে। আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট। বটম অফ দ্য ডেকটা নিচ্ছি আমি। আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ। আমি জানি না, আমি 1000 বার ঝগড়া করবো, কিন্তু আমি তোমাকে তবুও ভালোবাসবো। রেখে দে না, ও গড, এটা তো দারুণ। রেখে দে না আমাকে তোর কাছে, কেউ চাইলে বলবি আমি শুধু তোমারই। ও ওয়াও। রেখে দে না, অ্যাকচুয়ালি এই আমি রিভিল করছি এটা সবারই সামনে। অন ইয়ারই বলছি, এই জিনিসটা আমার বয়ফ্রেন্ড আমাকে বলেছিল। এই জন্য আমার মনে আছে, রেখে দে না আমাকে তোর কাছে, কেউ চাইলে বলবি আমি শুধুই তোরই। ভীষণ আই ক্যাচিং এটা। কখনো সময়, আচ্ছা আরেকটা লাস্ট আমি নিয়ে নিচ্ছি। কখনো সময় পেলে ভেবে দেখো, ভালোবাসা আর সময় ছাড়া আর কি চেয়েছি। অ্যাকচুয়ালি হয়তো তোমাদের মাঝখানে সময়টা ঠিক মতো কাটাওনি, একসঙ্গে মন খুলে কথা বলনি। তো আচ্ছা, এটাও বলে দিচ্ছি। আই ফাইন্ড পিসেস অফ ইউ ইন এভরি সং আই লিসেন টু। অ্যাকচুয়ালি ও যখন রাত্রে ঘুম আসে না, তখন হয়তো গান শোনে, আর গানের মধ্যে দিয়ে তোমাকে ফিল করে। ওকে, ফুলের মতন সুন্দর তোর ওই মন, আগলে রাখবো আমি সারাক্ষণ। ও গড। সো এইটা হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। এবার জাস্ট একটু গাইডেন্স নেব, নিয়ে রিডিংটা আমি এন্ড করব, শেষ করব। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই কালেক্টিভ বন্ধুদের কি অ্যাডভাইস দেওয়া উচিত, কি অ্যাডভাইস তাদের দরকার এই মুহূর্তে, যারা এই রিডিং দেখছে, কি অ্যাডভাইস তাদের দরকার। আচ্ছা, এই চারটে দিচ্ছি। নো প্লেস লাইক হোম, অল দ্যাট গ্লিটার্স, রিজেনারেশন, হুম, আনফিনিশ সিম্ফনি। এখন যা তোমাদের পরিস্থিতি, সেটা হচ্ছে কি আনফিনিশ সিম্ফনি, কোনো একটা ঘটনা যেটা সূত্রপাত হয়েছে কিন্তু এটা ফিনিশ হয়নি, আধখাচরা হয়ে রয়েছে। রিজেনারেশন মানে চেঞ্জ হবে, এটার মধ্যে একটা আবার করে নতুন একটা কি বলবো, জন্ম, নতুন একটা পুনরুত্থান হতে পারে। হুম, এখানে অল দ্যাট গ্লিটার্স, এখানে যে, তবুও আমি বলবো এখানে অল দ্যাট গ্লিটার্স যেটা বলছে, এর মধ্যে কিন্তু কিছু জিনিস তোমার মনে হবে অবাক করা, চকচকে ব্যাপারটা, এটা কিন্তু তোমাকে যাচাই করে নিতে হবে যে সেই মানুষটা কতটা তোমার সঙ্গে থাকার যোগ্য বা কতটা তোমার জন্য। ওকে, যদি মনে হয় সেই মানুষটা সত্যি তোমারই জন্য, তোমাকে নিজেকেই যাচাই করতে হবে সেটা। নো প্লেস লাইক হোম, তাহলে তাকে নিজের বানাতে ওয়েট করো না। নো প্লেস লাইক হোম, তাকে তার নিজের জায়গায়, তোমার মনের সেই অন্তর গভীর মনের জায়গায় নিয়ে যেতে অপেক্ষা করো না। ওকে, সো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করো। আর তোমার যদি মনে হয় যে ক্রিস্টাল নিয়ে এই পরিস্থিতিটাকে ঠিক করবে, লং লাস্টিং রিলেশনশিপ বা ডিজায়ার লাভ ব্রেসলেট বা ডিজায়ার ম্যারেজ ব্রেসলেট, এগুলো আছে, আমি এখানে চেষ্টা করব যাতে ভিডিওতে তোমার দেওয়া যায়, তাহলে আমি এখানে দিয়ে দেবো। ওকে, আমি মান্থলিগুলো আনার চেষ্টা করছি, ওগুলো তো অনেকে দেখে না, তো টাইম লাগবে, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।